শুধু খাবার বন্ধ রাখলেন আর এই জিহ্বাকে ব্যবহার করলেন সব দুর্গন্ধযুক্ত কাজে, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে সুগন্ধি তৈরি হবে না। কেন আপনি তো সব দুর্গন্ধ ব্যবহার করতেছেন আপনার জিহ্বা দিয়ে। গীবত দুর্গন্ধ, অপবাদ দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে চলে যায় মানুষের কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, "আস-সিয়ামু জুন্নাতুন" সিয়াম হচ্ছে ঢাল। ২ টা জিনিস থেকে ঢাল। ১ সিয়াম জাহান্নামের আগুন থেকে ঢাল। ২ সিয়াম শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল মানুষের অন্তরের জন্য। মানুষের অন্তরে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিবে, এটাই ইবলিসের কাজ এবং ইবলিসের সেনাবাহিনীর কাজ। তো মানুষ কি দিয়ে নিজের অন্তরকে এবং নিজেকে শয়তান থেকে বাঁচাবে? তার একটা বড় মাধ্যম সালাত। তার ২য় সবচেয়ে বড় মাধ্যম সিয়াম। আপনাদের সকলের অবগতির জন্য বলি যে, কোনো কাজ করা ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। কোনো কিছু অর্জন করতে চাইলে কাজ করতে হবে। আপনি যদি আর্মিতে জয়েন করেন বিশাল ট্রেনিং আছে। যেকোনো কোম্পানিতে শুরু করলেও ট্রেনিং আছে। কাজ করতে হয়। আপনি চাচ্ছেন আপনার অন্তরকে আপনি বিরত রাখতে চান গুনাহ থেকে। তো শুয়ে বসে ঘুমিয়ে একে গুনাহ থেকে বিরত রাখা যাবে না। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বসে আছেন। আর চিন্তা করতেছেন কেমনে আমার অন্তরকে আমি গুনাহ থেকে বিরত রাখতে পারি? আমি তো গুনাহ আটকাতে পারছি না, থামাতে পারছি না। হবে না। গুনাহ থামবে যদি ওকে কাজ করতে বাধ্য করেন। অটোমেটিক থেমে যাবে। তাহলে ওকে ১ম কি কাজ করতে বাধ্য করতে হবে ট্রেনিং সেশনে মৃত্যু পর্যন্ত? ১ নাম্বার হচ্ছে ওকে যেকোনো মূল্যে ৫ ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে গুনাহ থেকে বাঁচার টেনশনের দরকার নেই। টেনশন দরকার ৫ ওয়াক্ত সালাত। ওই টেনশন ফাও টেনশন। যে আমি বিড়ি সিগারেটের নেশা থেকে বের হতে পারছি না। আমি অবৈধ সম্পর্ক থেকে বের হতে পারছি না। হারাম ইনকাম থেকে বের হতে পারছি না। এগুলো বের হতে পারছেন না এইজন্য যে আপনি আপনার অন্তরকে কন্ট্রোল করতে পারেন না। তো শুয়ে বসে তো অন্তরকে কন্ট্রোল করা সম্ভব। অন্তরকে কন্ট্রোল করতে হলে তাকে কাজ করাতে বাধ্য করতে হবে। যত তাকে কাজ করাতে বাধ্য করতে পারবেন তত আপনি অন্তর কন্ট্রোল করতে পারবেন। তত অটোমেটিক আপনার অন্যান্য গুনাহ অটোমেটিক কমে আসবে। আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে আপনি কি খান, কি করেন, কি গুনাহে লিপ্ত আছেন সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করতে নিজের অন্তরকে বাধ্য করতে পারছেন কিনা এটাই ব্যাপার। ৫ ওয়াক্ত সালাত আদায় অন্তরকে বাধ্য করেন, সব ঠিক হয়ে যাবে। ২ নাম্বার নাফসকে বাধ্য করতে হবে সিয়াম রাখতে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আস-সিয়ামু জুন্নাতুন" সিয়াম ঢাল, জাহান্নামের আগুন থেকে ঢাল, শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল। কিভাবে? প্রথমত আমরা দেখলাম ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা নাফসকে কাজে ব্যস্ত রাখছি। দ্বিতীয়ত সিয়ামের মাধ্যমে যেটি হয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে, "ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম" শয়তান মানুষের রক্তনালী দিয়ে চলাচল করে। তো যখন মানুষ পেট পরিপূর্ণ করে খায়, খুব বেশি করে খায়, তখন শয়তানের ওই রক্তনালীতে ঢুকার রাস্তাগুলো প্রশস্ত হয়ে যায়। আর যখন মানুষ খাওয়া কমিয়ে দেয়, তখন রক্তনালীর রাস্তাগুলো সংকুচিত হয়ে যায়। ফলত শরীরের উপর, নাফসের উপর শয়তানের প্রভাব কমে আসে। একটু হলেও কমে আসে। এইজন্য সালাত এবং সিয়াম এই ২ টার মাধ্যমে মানুষ পারে নিজের নফসকে কন্ট্রোলে রাখতে। শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজতে রাখতে। এইজন্য সিয়াম ঢাল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান।" যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, এক রেওয়ায়েতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছর, আরেক রেওয়ায়েতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ১০০ বছর, আরেক রেওয়ায়েতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে আসমান এবং জমিনের যে দূরত্ব, সেই দূরত্বের পথে সরিয়ে দেন। শুধু একটা সিয়াম, যে সিয়াম রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, "আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ।" কিয়ামতের মাঠে মানুষের প্রত্যেকটা আমলের কিছু না কিছু প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এবং প্রতিকৃতি থাকবে।
প্রত্যেকটা আমলেরই পাল্টা কিছু মানুষ রিসিভ করবে, রিঅ্যাকশন রিসিভ করবে কিয়ামতের মাঠে। ভালো আমলেরও, মন্দ আমল কিয়ামতের মাঠে। যেমন কেউ যদি যুদ্ধ করতে, করতে শহীদ হয়েছে, তাহলে সে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে যে তার শরীর থেকে রক্ত পড়তেছে এবং সেই রক্তের গন্ধ মিসকে আম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে তার আমলের প্রভাব কিয়ামতের মাঠে তার শরীরে ফুটে উঠতেছে। কেউ যদি যাকাত না দেয়, তাহলে তার কিয়ামতের মাঠেই তার সম্পদ সাপে রূপান্তরিত হবে। কেউ যদি গরু ছাগলের যাকাত না দেয়, গরু ছাগল শিং দিয়ে তাকে গোতাবে। কেউ যদি গাদ্দারি করে, তাহলে তার পিছনে একটা পতাকা লাগানো থাকবে, যে পতাকায় লেখা থাকবে গাদ্দার। তাহলে প্রতিটা আমলেরই পাল্টা প্রতিবিম্ব আছে। কেউ যদি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ে, তাহলে এটা মেঘের খণ্ড হিসেবে তাকে ছায়া দেবে কিয়ামতের মাঠে। এরকম প্রতিটা আমলেরই আছে। ঠিক তেমনি সিয়াম এবং কোরআন। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে এবং সিয়াম কিয়ামতের মাঠে কথা বলবে। এটা হলো এই ২ টার প্রতিবিম্ব এবং ছবি, আলামত, প্রতিকৃতি, যা রব্বুল আলামিনের সাথে কথা জীবন্ত। সিয়াম এবং কোরআন জীবন্ত কথা বলবে রব্বুল আলামিনের সাথে। তারা কি কথা বলবে? ইয়াশফাআনি লিল আবদ, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার। সিয়াম বলবে, আল্লাহ দিনের বেলায় তাকে বিরত রেখেছি খাবার থেকে। কোরআন বললে, রব্বি ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল। আল্লাহ আমি রাতের ঘুম কেড়ে নিয়েছি তার। বুঝা যাচ্ছে কোরআন রাতে তেলাওয়াত করতে হয়। নাহলে কোরআন কেন বলতেছে যে আল্লাহ আমি তার রাতের ঘুম কেড়ে নিয়েছি, সে রাতে আমাকে পড়তে তেলাওয়াত করতে। মানে কোরআন পড়ার একটি অন্যতম সময় রাত। রাতের ১/৩ ২/৩ অতিক্রম হওয়ার পর সুবহে সাদিকের পূর্বে যে সময় মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই সময়টাই অতি অন্যতম এবং গুরুত্বপূর্ণ সময় কোরআন তেলাওয়াতের। তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবে বান্দার জন্য। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। প্রত্যেকটা আমলের, যেমন বললাম, বিভিন্ন স্টাইলে আল্লাহ প্রতিদান দিবেন। ঠিক তেমনি আল্লাহর প্রতিদান দেওয়ার আরেকটা স্টাইল হচ্ছে, প্রত্যেক আমলের জন্য ভিন্ন, ভিন্ন দরজা থাকবে জান্নাতে। এটা একটা সম্মান। এবং একমাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে তার কোনো আমলে কোনো কমতি ছিল না যে আমলের দরজা তাকে ডাকবে না। আমরাও হয়তো জান্নাতে যাব, কিন্তু আমাদের সকল দরজা থেকে ডাকা হবে না। হয়তো কোনো একটা থেকে ডাকা হতে পারে। তো এটা একটা সম্মান যে জান্নাতের সকল দরজা থেকে তাকে আহ্বান জানানো হচ্ছে যে আপনি এদিকে আসেন, এদিকে আসেন। এদের দুনিয়াতেও এটা সম্মান। মানুষ বুঝতে পারে যে কাকে কিভাবে রিসিভ করা হচ্ছে, সেটা বুঝা যায়। কার কেমন প্রোটোকল, সেটা দেখে বুঝা যায়। তো জান্নাতে হয়তো অনেকেই প্রবেশ করবে, কার প্রোটোকল কেমন এটা জান্নাতের দরজাতেই বুঝা যায়। তো জান্নাতের একটি বিশেষ দরজা যা শুধু সিয়াম পালনকারীদের জন্য, সেই দরজার নাম রাইয়্যান। এই দরজা থেকে শুধু সিয়াম পালনকারীদেরই ডাকা হবে এবং সিয়াম পালনকারী ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে ২ টা বিষয়, আমল বিশেষ না হলে তো আর তার জন্য বিশেষ দরজা হবে না। আর ২, বান্দা বিশেষ না হলে তো আর তাকে বিভিন্ন দরজা থেকে ডাকা হবে না। আমল বিশেষ দেখেই সেই আমলের জন্য ভিন্ন দরজা তৈরি করা হয়েছে, যার নাম রাইয়ান। এটা হলো বুঝানোর উদ্দেশ্য যে সিয়াম অতি স্পেশাল একটা আমল। যার জন্য জান্নাতে একটা স্পেশাল আলাদা দরজা আছে। যেই দরজা থেকে সিয়াম পালনকারীদের ডাকা হবে, যাতে আমরা সিয়াম পালনে উদ্বুদ্ধ হই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নেককার বান্দা এবং বান্দি, নারী এবং পুরুষ, তাদের বর্ণনা দিয়েছেন। সেখানে সিয়াম পালনের কথা তিনি উল্লেখ করেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানকারীরা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীলেরা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতরা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালনকারী নারী ও পুরুষেরা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর ভয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ ও নারীরা, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরাম ওয়ায-যাকিরাত, আর আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে, জিকির করে এমন নারী ও পুরুষরা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করেছেন বিশাল পুরস্কার এবং মহা ক্ষমা, মাগফিরাহ, ক্ষমা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি", যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তার শপথ, "আস-সাইমু আতইয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক", সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিস্ক, সর্বোচ্চ যে গন্ধ যেটি হরিণের নাভি থেকে তৈরি হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধ, সেই সুগন্ধের চাইতেও আল্লাহর নিকটে প্রিয় সিয়াম পালনকারীর মুখের গন্ধ। তাহলে এটিও কিন্তু আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া। যেটি আমি বক্তব্যের শুরুতে বলেছি যে আপনি সিয়াম পালন করছেন, আপনার মুখের দুনিয়াতে এক প্রকার গন্ধ তৈরি হচ্ছে। এই গন্ধটাই কিয়ামতের মাঠে অত্যন্ত চমৎকার এবং সুগন্ধিতে রূপান্তরিত হবে। বিপরীত রূপ লাভ করবে। সেই বিপরীত রূপ, এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গন্ধটা ওই সুগন্ধির মতো। তো এই গন্ধ কিয়ামতের মাঠে প্রকৃত অর্থে সেই সুগন্ধিতে রূপান্তরিত হয়ে যাবে। তবে এখানে আবারও মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে যেন সিয়াম হয়। শুধু খাবার বন্ধ রাখলেন আর এই জিহ্বাকে ব্যবহার করলেন সব দুর্গন্ধযুক্ত কাজে, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে সুগন্ধি তৈরি হবে না। কেন আপনি তো সব দুর্গন্ধ ব্যবহার করতেছেন আপনার জিহ্বা দিয়ে। গীবত দুর্গন্ধ, অপবাদ দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে চলে যায় মানুষের কাছে। এত দুর্গন্ধ তৈরি হয়। এগুলো প্রত্যেকটা গায়েবে তৈরি হয়, বাস্তবে তৈরি হয়, সত্যিকার অর্থে তৈরি হয়। প্রকৃত অর্থে তৈরি হয়, যেটা এই গায়েবের পর্দা যেদিন উন্মোচন হয়ে যাবে সেদিন আমরা দেখতে পাবো কিয়ামতের মাঠে, কবরে বারজাখি জীবন। কিন্তু সত্যি রিয়ালি তৈরি হয় আমরা পৃথিবীতে থাকা অবস্থাতেই তৈরি। তো আমি যখন মিথ্যা বলি তখন সত্যি আমার মুখ থেকে গন্ধ বের হয়, যে গন্ধ ফেরেশতা বুঝতে পারে। কেন এই গন্ধটা গায়েবে তৈরি হয়। এই গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে কিয়ামতের মাঠে, তখন আমি দেখবো যে ঠিকই আমার মুখ থেকে প্রচুর পরিমাণে গন্ধ বের হচ্ছে। ওই গন্ধটা আমি অর্জন করেছি দুনিয়ায় এবং এটা রিয়াল লাইফ এ অর্জন করেছি। তাহলে আমি আছি সিয়াম, খাচ্ছি না খাবার। কিন্তু জিহ্বা ব্যবহার হচ্ছে সব দুর্গন্ধে। তাহলে ওই মুখ থেকে তো আর সুগন্ধ বের হবে না। তাহলে মুখ থেকে সুগন্ধি বের হতে হলে শুধু সিয়াম নয়, বরং প্রকৃত সিয়াম। শুধু খাবার থেকে বিরত নয়, লাগবে জিহ্বার সিয়াম, লাগবে চোখের সিয়াম, কানের সিয়াম, হাত ও পায়ের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত", তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দ্রুত কবুল হয়। দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারীর দোয়া; দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত মাজলুম ব্যক্তির দোয়া; দাওয়াতুল মুসাফির, সফরকারী ভ্রমণকারী ব্যক্তির দোয়া যে সফরে থাকে।